আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকগুলো সিম নিয়ে এসেছি আর এই সিমগুলো আমি আজকে ফ্রিজে রেখে দেবো আর কিভাবে রাখবো তাও আপনাদের সাথে শেয়ার করব। এত সিম এসেছে গাছে আর এগুলো কি করব ভেবে পাচ্ছি না। সিমের কিন্তু একদমই দাম না, 2 টাকা কেজি, তারপরেও কেউ কিন্তু নেবে না। আর পাড়া প্রতিবেশীদেরকে দিয়েছি, নিজেরাও খেয়েছি। অনেকগুলো সিম আমার 2টা জানলায় আছে, যার জন্যে ভাবছি যে আমি এই সিমগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এত সুন্দর সুন্দর ফ্রেশ যে গাছের যে সিমগুলো, যখন আমার ঘরে কোনো তরকারি থাকবে না তখন কিন্তু আমি বের করে খেতে পারবো। আর এগুলো আমি এখন বোটাগুলো ছাড়িয়ে নেব। তো এইভাবে সবগুলো সিমই বোটা ছাড়িয়ে তারপরে রেখে দেব। এখন কিন্তু আমার বাড়িতে অনেক শাকসবজি আছে, কিন্তু কিছুদিন পর দেখা যাবে আর 1 মাস পরে কিন্তু আমার কোনো শাকসবজি থাকবে না। তখন জ্যৈষ্ঠ না, চৈত্র বৈশাখের দিকে কিন্তু আমার কোনো শাকসবজি থাকে না, তখন অনেকটাই শাকসবজির অভাব দেখা যায়। আর তখন আমি এগুলো চাইলে বের করে খেতে পারবো। 2 মাসের মতো কিন্তু ফ্রিজে রেখে খাইতে পারলে আমার অনেকটাই উপকার হবে। যার কারণে অপচয় না করে, ফেলে না দিয়ে, গাছে দেখা যাচ্ছে এমনিতেই পেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো তো কোনো কাজে আসে না। যার কারণে আমি এই পদ্ধতিতে আজকে রেখে দেবো। আর এই সিমগুলা আমি আস্তে রাখবো। আমার হাজব্যান্ড আর আমি সবাই আমরা ফ্যামিলি পছন্দ করি এভাবে সিম রান্না করলে, খেতেও পারি। অবশেষে কাটাকাটি শেষ করে আসলাম এখন প্যাকেটিং করতে। আর আমার কাছে তেমন কোনো বক্স ছিল না, যাই ছিল ওগুলো আমি মশলা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছি। আবার কিছু আছে মাছ রাখছি, যার জন্য এখন আমার কাছে নাই, আমি পলিতে করে রেখে দেবো। আর এমনভাবে রাখবো যেন একদিনই আমি রান্না করতে পারি, এরপরে নিজেদের যা লাগবে। আর এখন ফ্রিজের যুগ, এজন্য কোনো জিনিসই কিন্তু আমাদের ফেলা হয় না, দেখা যায় ফ্রিজে রেখে তারপরেও কিন্তু আমরা একটু রেখে খেতে পারি বেশ কিছুদিন পর। আর আমি মুখ খুব ভালোভাবে আটকে নেব। এরপর কিন্তু আমি এই যে আরেকটা ভিতরে আরেকটা বেড এর ভিতরে রেখে দেবো। আর এইভাবেই আমি সবগুলো রাখবো। আর আমাদের গ্রামের সাধারণ জীবনযাপন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে করে আমি সবগুলো রেখে দেবো। এরপর এটার মুখটা আমি আটকে দেবো, ডিপ ফ্রিজে রেখে দিলাম সংরক্ষণের জন্যে।